মানে এম্বাসি থেকে ইমেল করা হয়েছে মালিকের কাছে, তো ওই মালিক অ্যাকসেপ্ট করে নাই, মালিক আপনাকে রিজেক্ট করে দিয়েছে, মানে মালিকের আর কোনো লোকজন প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আজকে কয়েকটা আপডেট আছে। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশনের এসএমএস আসছে, এবং আজকে যেই এসএমএস গুলো আসছে এগুলা সরাসরি রেডি ফর কালেকশন পায়া এসএমএস গুলো আসছে নাকি এদের রিটার্ন পাসপোর্ট ছিল, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তার সাথে সাথে কিছু আপডেট আছে আজকে। আজকে ভিএফএস গ্লোবাল থেকে কিছু আপডেট। ভিএফএস গ্লোবাল থেকে বলতে আজকে যারা কালেকশন করতে গেছিল, এই যে আজকে অনেকজন কিন্তু কালেকশন করতে গেছে। প্লাস আজকে যে দেখেন উল্লাস তার সবকিছু কিন্তু আমাকে শেয়ার করে বলছে যে ভাই এই যে এত পরিমাণ রিজেক্ট আজকে দেখলো, আজকে প্রায় 2টা 2:30 পর্যন্ত কালেকশন হয়েছে। ওইখান থেকে যে আপডেটটা আমার কাছে দেওয়া হয়েছে, বেশিরভাগ সংখ্যক দেখা গেছে রিজেক্ট পাসপোর্ট, ওইগুলো একবারে রেডি ফর কালেকশন আসছে। আবার কারো কারো ওই যে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসার পরে রেডি ফর কালেকশন, সরাসরি রেডি ফর কালেকশন দিয়ে ওইগুলো আজকে কালেকশন করে রিজেক্ট পাইছে। তো কয়েকটা পাসপোর্ট আজকে এরকম একটা অবস্থা দেখা গেছে। আজকে কিছু কমেন্ট আসছে যে আপনাদের আমার যেই গতকালে যে ভিডিওটা ছাড়া হয়েছিল, এই যে দেখেন, এই যে এই ভিডিওটার ভিতরে কিছু কমেন্ট আসছে। ওই ভিডিওটার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পাইছি। তো সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি আনমনে হারাই। আচ্ছা, ওই আপডেটটা যাওয়ার আগে আমরা প্রথমত এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কেমন পরিমাণ আজকে কালেকশনের সংখ্যা দেখা গেছে সেটা নিয়ে আগে কথা বলি। আজকে প্রায় নেপোলি, রোম এবং সালের্নো, কাসেন্ত্রা, তারপর আরো কয়েকটা শহর আছে, এই শহরগুলো মিলায়া বেশ কিছু পাসপোর্ট দেখলাম আজকে কালেকশন করছে, তারা রিজেক্ট, অলরেডি রিজেক্ট। এই রিজেক্ট খাওয়ার কারণ হয়েছে রিজেক্ট গুলো আজকে পাইছে, যে ভিসাগুলো রিজেক্ট পাইছে সেগুলা কিছু পাসপোর্ট ছিল ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিছে, মানে এখনো পর্যন্ত যারা সারা শব্দ পান নাই 23 সালে যারা জমা দিছিল ওগুলাতে তাদের রিটার্নও দেয় নাই, কিন্তু আজকে দেখলো যে যে কালেকশনটা কইরা সে রিজেক্ট পাইছে। মানে কয়েকদিন আগে রেডি ফর কালেকশন দিছে, আজকে কালেকশন করে সে রিজেক্টটা পাইছে। এবং এর সাথে সাথে কিছু ছিল রিটার্ন পাসপোর্ট জমা কইরা পুনরায় রেডি ফর কালেকশন পাইছে, ওইগুলা পাসপোর্ট সাবমিট করার জন্য তাদেরকে ডাকে নাই, সরাসরি আজকে রেডি ফর কালেকশন, গত পরশু দিন রেডি ফর কালেকশন পায়, আজকে কালেকশন করে তার ভিসাগুলো পায় নাই, রিজেক্ট পাইছে। আচ্ছা, ওয়ার্ক ভিসা আজকে কোনো প্রকার গুড নিউজ বলতে গেলে এরকম একটা আপডেট পাইলাম না যে কেউ ভিসা পাইছে। ওয়ার্ক ভিসা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ব্যবস্থা একই অবস্থা, কেউই দেখলাম না আজকে যে ভিসাগুলো পাইছে। কিন্তু একটা সুখবর আছে, সেটা হলো ফ্যামিলি ভিসা অনেকেই পাইছে। প্রায় 8 থেকে 12টা 14টা মতো পাসপোর্ট কালেকশন হয়েছে আজকে, কিন্তু 8 থেকে 12টা মতো পাসপোর্টে ভিসা লাগছে, সেই নিউজটা আমি আজকে পাইছি ঢাকা বিভাগ থেকে। সিলেটেও একই অবস্থা 4-5টা, এবং সর্বশেষ চট্টগ্রামে একই অবস্থা 5-7টা মতো কালেকশন হয়েছে, তারা ভিসা পাইছে। তো তাদের জমা ছিল 2024 সালের এপ্রিল মে জুন, 2024 সালের এপ্রিল মে জুন, এবং 23 সালের 2টা পাসপোর্ট আজকে কালেকশন করা, সে ভিসাটা পায় নাই। তাদেরকে ওই ডকুমেন্ট কিছু সাবমিট করার জন্য বলছে এবং সাইন করার জন্য বলছে। তো আমাকে ভিডিওটা এসে কমেন্ট করে বলতেছে যে ভাই এই অবস্থা, এখন কি আমি ভিসা পাওয়ার আশা আছে নাকি? অবশ্যই আপনার যেহেতু সাইন রাখছে আর ডকুমেন্ট কিছু চাইছে, ওই ডকুমেন্টগুলো আপনি জমা করবেন, জমা করে দেখা গেছে কয়েকদিন পরে আপনারা আবার রেডি ফর কালেকশন পায় অলরেডি ভিসা পাওয়া যাবেন। আচ্ছা, এই ছিল কিন্তু আজকের চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিএফএস সর্বশেষ ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা আপডেট। তাছাড়া এখন আপডেট নাই। এখন আজকে যেই প্রশ্নগুলো আসছে আমার কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে, গতকালের ভিডিওর কমেন্ট বক্সে একটা ভাই আমাকে প্রশ্ন করছে, যে দেখেন ওই যে এখানে কি বলতেছে সে, হাফিজুর শিপন। আচ্ছা, হাফিজুর শিপন, এই যে হাফিজুর শিপন ভাই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করছে। সে জানাইতেছে ভাই আমার জমা সেপ্টেম্বর মাসের 23 সালের। সে লিখছে যে আমার পাসপোর্ট রিটার্ন হয় নাই, অনলাইনে স্ট্যাটাস স্টিল আন্ডার প্রসেসিং শো করায়, আমি এখন কি করতে পারি প্লিজ একটু জানাবেন নেক্সট ভিডিওতে। তো সে জানাইছে সে সেপ্টেম্বর মাসের 23 সালের সেপ্টেম্বর মাসে জমা দিছে, যে কোনো একটা তারিখে জমা দিছে, আমাকে ডেটটা জানায় নাই। তো সে এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পায় নাই, হয়তোবা সে 22 সালের কোটায় নুলাস্তা পাইছিল, 23 সালে জমা দিয়ে এখনো পর্যন্ত সে আন্ডার প্রসেসে আছে।
এখন শুধু আপনি না, আপনাকে বলতেছি, এখন আপনি না, অনেক পাসপোর্ট এখনো পর্যন্ত হাতই দেয়নি। ওই পাসপোর্ট গুলাতে যে কি হবে, আজকেও আমি দেখলাম, আজকে আমাদের এই এলাকারই একটা বাজারে গেলাম, তো ওই বাজারে যা দেখলাম কয়েকজন ওই ইটালির ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, দালাল ফালাল দইরা। তো আমাকে জিজ্ঞাসা করলো এবং আমাকে বললো যে ভাই ভিসা কোন পর্যায়ে আছে, তারা 24 সালে জমা দেওয়া ছিল, একটু চেক করে দেখাই দেন। তো আমি বললাম যে সেই রেফারেন্স নাম্বারটা আছে আপনার, মুখস্থ আছে? বলছে মুখস্থ নাই, ফোনে আছে। তো আমি ওই ফোনটা বের করলাম, বের করলে সে আমাকে রেফারেন্স নাম্বারটা দেখাইলো। দেখানোর পরে আমি তার ভিসাটা চেক করে দিলাম। তো ওই চেকিং করে দেখলাম যে এখনো পর্যন্ত ওই ভিসা মানে হাতই দেওয়া হয় নাই। এই আন্ডার প্রসেসে যে আছে, এখনো পর্যন্ত আন্ডার প্রসেসে আছে। তো তাদেরও জমা ছিল, আমাদের এই এলাকারই, তাদেরও জমা ছিল এই 2024 সালের মার্চ মাসে এখনো আন্ডার প্রসেসে আছে। তো ওইগুলা জমা দেওয়া ছিল স্ক্যান কপি। আচ্ছা, স্ক্যান কপি নিয়েও অনেকে প্রশ্ন করেন, আপনাদের প্রশ্নে আসবো, অবশ্যই আসবো, স্ক্যান কপি নিয়েও আপডেট আছে। আচ্ছা, এই আশা করি আপনারা বুঝতে পারছেন এখনো পর্যন্ত। এই যাদের এখনো কোনো সারা শব্দ পান নাই, তারা অবশ্যই খুব শীঘ্রই সারা শব্দ পাবেন। হয়তোবা আপনার ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে ভিসা দিবে, আর নয়তোবা আপনাদের রিটার্ন পাসপোর্ট দিবে না। রিটার্ন পাসপোর্ট দিবে না, রিটার্ন পাসপোর্ট দেওয়া অলরেডি অফ হয়ে গেছে। এখন যেগুলা দিতেছে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দেওয়া হয়, ভিসা দিতেছে না রিজেক্ট করতেছে। আর যেই পাসপোর্টগুলো রিটার্ন করা হয়েছিল, সেই পাসপোর্টগুলো আবার পুনরায় জমার জন্য ডাকা হইতেছে। এবং যাদেরকে জমার জন্য ডাকা হইতেছে না পাসপোর্ট, তাদেরকে সরাসরি রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিতেছে। তো এটা হইতেছে মূলত। আশা করি আপনার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, এই যে এই আজকে কালেকশন করে সে ভিসা পায় না, রিজেক্ট পাইছে। তো সে জানাইছে ভাই কি কারণে আমার রিজেক্টটা দিল, আমার নুল্লাসটা কিন্তু অরিজিনাল। হ্যাঁ, এখানে তার নুল্লাসটা কিন্তু অরিজিনাল ছিল, কিন্তু দ্য নুল্লাসটা, তার ভিসাটা কি করছে এখানে আপনার বুঝতে হবে। এই যে দেখেন, এই পয়েন্টের ভিতরে একটা লেখা দিছে, দেখেন এই যে এখানে লিখছে দ্য নুল্লাসটা ফর সাবঅর্ডিনেট ওয়ার্ক হ্যাজ বিন রিভোকড, মানে আপনার ভিসাটা তারা রিজেক্ট করে দিছে। এক কথা, আপনি হয়তোবা উকিল দিয়ে অ্যাপ্লাই করছেন বা দালাল দিয়ে অ্যাপ্লাই করছেন, যার মাধ্যমেই করেন না কেন, সেই মালিক, যে মালিকের কাছে ইমেলটা গেছে, মানে এম্বাসি থেকে ইমেল করা হয়েছে মালিকের কাছে, তো ওই মালিক অ্যাকসেপ্ট করে নাই, মালিক আপনাকে রিজেক্ট করে দিছে, মানে মালিকের আর কোনো লোকজন প্রয়োজন নাই। তো এম্বাসি সেই মেইলটা চেক করে দেখলো এই অবস্থা, মালিকের আর কোনো প্রয়োজন নাই, কর্মী নিবে না, কাজের হয়তো বা আর দরকার নাই, কাজের লোকের আর দরকার নাই। তো তখন কি করছে, মালিক নিজে রিভোক করে দিছে, আর ভিসাটা আপনার রিজেক্ট হয়ে গেছে। মানে মালিক রিজেক্ট করে দিছে, এম্বাসি থেকে আপনাকে রিভোক করে দিছে। তো এটাই হচ্ছে মূলত আপনি ভিসা না পাওয়ার কারণ। এই যে দেখেন, আজকেই কালেকশনটা হয়েছে, আজকে কালেকশনটা করে সে ভিসাটা পায় নাই, রিজেক্ট পাইছে। এই যে হুম, এই যে ওয়ার্ক ভিসা হ্যাজ বিন রিভোকড, ওয়ার্ক ভিসা ছিল, রিভোকড হয়ে গেছে। আচ্ছা, যে আজকে যে রিজেক্টটা পাইছে তার জমা ছিল 2023 সালের 9 মাস 27 তারিখ। ওকে, 2023 সাল সেপ্টেম্বর মাস 27 তারিখ 2023 সালে জমা ছিল। আচ্ছা, এখন এই ভিসার আপডেটগুলো এখন রাখি। এখন একটা ভাই এই যে গ্রুপে কিছু পোস্ট করছে, ভিএফএস গ্লোবালের ফেসবুকে আপনারা গেলে দেখতে পারবেন, অনেক গ্রুপ আছে, ভিএফএস গ্লোবাল নামে অনেক গ্রুপ আছে। এই যে আমি আজকে দেখলাম পোস্টটা, এখানে সে লিখছে, আচ্ছা এখানে সে লিখছে আলহামদুলিল্লাহ গতকাল এগ্রিকালচার ভিসা পাইছি, কালেকশন করছি মাধ্যম দিয়ে, মানে সে মাধ্যম দিয়ে নাকি ভিসাটা সে পাইছে। এখন দেখেন, তার জমা ছিল কবে, 13 মার্চ 2024, মেসেজ আসছে 8 জানুয়ারি, কালেকশন করছে 9 জানুয়ারি, ক্যাটাগরি কৃষি ভিসা। এই যে সে বললো মাধ্যম দিয়ে সে মানে নিছে, নুল্লাস্তাটা ইয়ে করাইছে, ভিসাটা লাগাইছে নুল্লাস্তার ভিতরে, পাসপোর্টের ভিতরে। তো এই যে সে কথাটা বললো, এটা পুরাপুরি আকারে বানোয়াট। যখনই আপনি এই ভিডিওর মানে ওই পোস্টার ভিতরে আপনি রিয়াক্ট দিতেছেন, কমেন্ট করতেছেন, আবার ওর সাথে যা পার্সোনালি কথা বলতেছেন, দেন দেখা গেছে সে একটা দালালের মাধ্যমে আপনাকে পেছে ফেলাই দিছে। পেছে ফেলাই দিয়ে কি করবে, বলবে যে 10,000 টাকা দেন, আপনার ভিসাটাও বের হয়ে যাবে, 20,000 টাকা দেন, 5,000 দিন, 2,000 দিন, 20,000, 50,000 দিন, এরকম ভাবে আপনাকে মারি দিবে। তো যাই হোক, এই যে পোস্ট গুলো আছে, কোনো মাধ্যমে কাজ হবে না, কোনো মাধ্যম হবে না, এই মাধ্যম কোনো মাধ্যম দিয়ে আপনি ভিসা বের করতে পারবেন না, এটাই সত্য, এটাই বাস্তব। আচ্ছা, এখন আরেকটা আপডেট আছে, সেটা হলো স্ক্যান কপি নিয়ে।
স্ক্যান কপির আপডেটটা কি? এখন এই ভাইটা আমাকে জানাইছে, ভাই জুলাই মাসের জমাকৃত নুরলাস্তাগুলো কখন সিরিয়াল আসবে, মানে এর তো কোনো আপডেট পাইতেছি না। স্ক্যান কপি জমা করা এক ভাই আমাকে প্রশ্ন করছে, জুলাই মাসের যে নুরলাস্তাগুলো জমা করলাম এগুলা তো কোনো আপডেট নাই, কোন আপডেট আসবে কবে, আমরা ভিসা পাবো কবে? দেখেন স্ক্যান কপি জমা দেওয়া অলরেডি ভিসা পাওয়া শুরু হয়ে গেছে। স্ক্যান কপিগুলো হয়তোবা জমা হয়েছে 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই মাসগুলাতে ডিসেম্বর পর্যন্ত 2024 সালের এই স্ক্যান কপিগুলো শুধুমাত্র 2024 সালে বেশিরভাগ জমা হয়েছে। তো এইগুলো অলরেডি টুকটাক টুকটাক করে ভিসা পাইতেছে। গতকালে স্ক্যান কপির ভিসা 4-5টা পাইছে, আমি আপডেট কিন্তু দিছি, প্রমাণ সহ আমি আপডেট দিছি। আচ্ছা, আপনাদের যদি ওই ভিডিওটা প্রয়োজন হয় যে স্ক্যান কপির আপডেট পাইছে কিনা, ভিসা পাইছে কিনা, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, স্ক্যান কপির ভিসাগুলা মূলত একবারে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে ভিসা হবে না। আপনাদের যারা স্ক্যান কপি জমা করছেন আর শুধুমাত্র কপি জমা করছেন, পাসপোর্ট জমা করেন নাই, তারা কিন্তু আবারও পুনরায় পাসপোর্ট জমার একটা মেসেজ পাবেন। ওইখানে লেখা থাকবে রিকোয়েস্টেড টু সাবমিট ইউর পাসপোর্ট এট দ্য এম্বাসি অফ ইটালি। ওকে, এই যখন অনলাইনে চেক করে এই লেখাটা আসবে, দেন আপনি তখনই আপনার পাসপোর্টটা নিয়ে এম্বাসিতে যাবেন, ভিএফএস গ্লোবালে যাবেন, ওইখানে সাবমিট করবেন। সাবমিট করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনি ভিসা পেয়ে যাবেন। কিন্তু যদি স্ক্যান কপিগুলা রেডি ফর কালেকশন ডাইরেক্ট দিয়ে দেয়, তখন বুঝে নেবেন আপনি ভিসা পাবেন না, 100% রিজেক্ট। তো অলরেডি স্ক্যান কপি নেওয়া কার্যক্রম শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই আপনারা আপডেটটা পাবেন। আচ্ছা, আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতে স্যার, বেশি বড় করতেছি না। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ সম্ভব আমি চেষ্টা করব। যদি আমার জানা থাকে বা আমার আপডেট আমার কাছে থাকে, অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।